আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খন্দকার শরীফুল ইসলাম শরীফ। আমি গ্যাস্ট্রিক সম্পর্কে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আসলে ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের কিছু নিয়ম কানুন আছে, সেটাই আমি আপনাদেরকে জানাবো। আসলে আমাদের চলাচলের উপরেও কিন্তু গ্যাস্ট্রিকটা অনেক সময় নির্ভর করে। আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু জানাতে চাই, অনেক সময় দেখা যায় আমরা গ্যাস্ট্রিকের ভয়তে অনেকে অনেক খাবার এড়িয়ে চলি, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সবার কিন্তু সব খাবারে গ্যাস হয় না। এক একজনের ক্ষেত্রে এক একটা খাবারে গ্যাস হতে পারে। তা আপনাদেরকে বুঝতে হবে যে আপনার কোন খাবারটা খেলে আপনার গ্যাসের প্রবলেমটা হচ্ছে, সেই খাবারটা আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশি ডাক্তার, বিখ্যাত ডাক্তার ডাক্তার তসনিম জারা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। উনি আসলে অনেক বড় মাপের একজন ডাক্তার। ওনার একটি স্ট্যাটাস আমি আপনাদেরকে শোনাবো। উনি যেমন বলেছে যে শোয়ার ভঙ্গিমার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে, এমনটাই মতামত চিকিৎসকের। বিছানার মাথার অংশ কিছুটা উঁচু করলে এই গ্যাসের সমস্যার সমাধান সম্ভব, তবে কোনোভাবেই একটার জায়গায় দুটো বালিশ ব্যবহার করলে সমস্যা মিটবে এই ধারণা সম্পূর্ণ ভুল, বরং এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। বিশিষ্ট এই চিকিৎসকের কথায়, বালিশ দিয়ে মাথা উঁচু করলে পেটের একটি অংশে চাপ পড়ে বেশি, ফলে গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কি উপায়? ডাক্তার তসনিম যারা বলেন, খাটের পায়ার নিচে কাঠ বা ইট দিয়ে মাথার দিকটা উঁচু করলে সমস্যার সমাধান হওয়ার অনেকটাই সম্ভব রয়েছে। আবারও বলছি, ডাক্তার তসনিম যারা বলেন, খাটের পায়ার নিচে কাঠ বা ইট দিয়ে মাথার দিকটা উঁচু করলে সমস্যার সমাধান হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তাহলে আপনারা জানতে পারলেন যে ডাক্তার তসনিম যারা খুব সুন্দর একটি টিপস দিয়েছে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা যদি এই জিনিসটা ফলো করেন, তাহলে এই জিনিসটা যদি মেনে চলেন বা তিনি যেই নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা অনুযায়ী যদি চলেন, তাহলে হয়তো গ্যাস থেকে অনেকটাই আমরা বেঁচে থাকতে পারবো। একই সঙ্গে ডাক্তার তসনিম জারা এর কথা বলেন, একই সঙ্গে মানসিক স্বাস্থ্য প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য অনেক সময় গ্যাস্ট্রিকের কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি ওজন বেশি থাকলে তা নানা ধরনের সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে কারো যদি ওজন বেশি হয়, তার গ্যাসের সমস্যার ভোগার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে সতর্কতাভাবে ওজন কমিয়ে ফেলতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে অনেক সময় কিন্তু শরীর ভারী হলেও এবং তার চলাচলের উপরেও কিন্তু আপনার গ্যাস্ট্রিকের বিষয়টা নির্ভর করে। অনেক সময় দেখা যাচ্ছে ওজন বেড়ে গিয়েছে, আপনি মানে ওজন কমাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস বাড়তে পারে। এবং আরেকটি বিষয় ডাক্তার ইমা ইসলাম জানিয়েছেন যে অনেকে গ্যাসের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কিন্তু সকলের এক খাবারে গ্যাস হয় না। গ্যাস্ট্রিক মানেই সমস্ত খাবার খাওয়া বন্ধ নয়, সবার ক্ষেত্রে গ্যাসের কারণ হিসেবে খাদ্য আলাদা আলাদা। একজনের একটি খাবার খেলে গ্যাস হলে অপরজনের অপর একটি খাবার হতে পারে। চিকিৎসক আরও বলেন, খাওয়া এবং ঘুমের মাঝে 3 থেকে 4 ঘন্টা তফাৎ রাখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন ডাক্তার ইমা ইসলাম যেটি বলেন যে খাবার এবং ঘুমের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা তফাৎ রাখতে হবে। অর্থাৎ আমরা যদি রাত 8টায় খাই, তাহলে সেখানে মিনিমাম আমাদের 11টা দিকে শুতে হবে। মানে উনি এইটাই বোঝাতে চেয়েছে। আসলে এটা বাস্তবে খাওয়ার সাথে সাথে শুলে পারে অবশ্যই গ্যাস কিন্তু বেড়ে যায়, কারণ খাবারটা কিন্তু তখন আপনার পেটে হজম হয় না। সেই অবস্থায় আমরা অনেক সময় দেখা যায় যে খাবার না খেতে খেতে বিছানায় চলে যাই, আর তখনই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের ভিতরে বিরলভাবে দেখা দেয়। বেশি খাবার খেলে অনেকের সমস্যা হতে পারে। এক্ষেত্রে পেটে চাপ পড়ার একটা বিষয় থাকে, আর সেই কারণে গ্যাসের সমস্যা হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় যে পেটটা পরিপূর্ণভাবে মানে একটু জায়গা যে খালি রাখবো সেটাও কিন্তু রাখি না, মানে এমনভাবে খাই যে তখন আমাদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তা আসলে খাবারের দিকটাও আমাদেরকে ভাবতে হবে। আমরা খাবার যখন খাবো অবশ্যই পেটের কিছু অংশ খালি রেখে খাবো। এটা তো শুধু যে বৈজ্ঞানিকের ব্যাখ্যা তা না, আজ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই কিন্তু এই সব কথাগুলি কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গিয়েছেন। খাবার খাওয়ার সময় অবশ্য পেটের কিছু অংশ খালি রাখতে হবে, এতে করে যেন নিজের চলাফেরার সুবিধা হয়। তা আসলে দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার যেই মর্মবাণী আমাদেরকে বলে গিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলি এবং সেই অনুযায়ী যদি চলি, তাহলে আশা করা যায় আমরা এই গ্যাস্ট্রিক থেকে অনেকটাই আরামে থাকবো, অনেকটাই নিস্তার পাবো। তাই আসুন আমরা কোরআন হাদিস আঁকড়ে ধরি এবং কোরআন হাদিস আঁকড়ে ধরে, কোরআন হাদিসের বাইরে কিন্তু কোনো কিছু নাই। আমরা যদি কোরআন হাদিস আঁকড়ে ধরে সেই মোতাবেক চলাফেরা করি এবং তার পাশাপাশি যদি ওষুধ সেবন করি, তাহলে আশা করা যায় আমরা এই গ্যাস থেকে মুক্তি পাবো। প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আমি আবারও গ্যাস্ট্রিক সম্পর্কে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।